তিনি যখন এখানে আসলেন, এদিকে তখন বাদশাহ আকবর জাহাঙ্গীরের ফেতনা চলতেছিল, এদের জুলুম চলতেছিল, এবং হযরত মুজাদ্দিদ আলফে সানিও তিনি এদেরকে নসিহত করতেছিলেন। এখন ওলামায়ে সুদের একটা দল ছিল, আবুল ফজল ফৈজির মোল্লা মোবারক নাগরী ওলামায়ে সুদ, এরা কিন্তু হযরত মুজাদ্দিদ আলফে সানির ওনার বিরোধিতা করে যাচ্ছিল, নাউজুবিল্লাহ, নানান চুচারা কিলোকাল। এখন বাদশাহ আকবর দিনী আলাই তৈরি করলো, এরপর সে মারা গেল। এরপর বাদশাহ জাহাঙ্গীর সে গদিনশীল হল। 1014 হিজরিতে বাদশাহ আকবর মারা গেল, বাদশাহ জাহাঙ্গীর বাদশাহ গদিনশীল হল। এর পূর্বে থেকে তিনি নসিহত করতেছিলেন। এই নসিহত ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। বাদশাহ জাহাঙ্গীরের অনেক সভাসদ, উজির নাজির, অনেক সেনাপতি ওনার মুরিদ ছিল। তিনি তাদেরকে নসিহত করছিলেন যে বাদশাদের এই শরীয়ত ওনার খেলাফ কাজ করে যাচ্ছে, সে বিষয়গুলি সতর্ক করে যাচ্ছিলেন। কিন্তু যেহেতু বাদশাহ জাহাঙ্গীরের যে প্রধানমন্ত্রী আসফ খান এবং তার যে আহলিয়া ছিল নূরজান, এরা কিন্তু শিয়া ছিল, নাউজুবিল্লাহ। এরা কিন্তু হযরত মুজাদ্দিদ আলফে সানির অনুমতি তারা বরদাস্ত করতে পারছেন। তাদের উদ্দেশ্য ওনাকে কি করে শহীদ করা যায়, নাউজুবিল্লাহ। সেই নসিহত চলতে থাকলো, ফেতনাও চলতে ছিল ব্যাপকভাবে সারা দেশব্যাপী। যে পরবর্তী সময় এরা দেখলো কোনো মতে যখন পারতেছিল না, তখন হযরত আব্দুল হক মুহাদ্দিস দেলহি, তিনি ছিলেন সর্বজন মান্য একজন বিশিষ্ট বুজুর্গ আলিম। যারা বিদ্বেষী তারা মনে করলো যে ওনার মাধ্যম দিয়ে যদি ওনার বিরোধিতা করানো যায়, তাহলে হয়তো তারা কিছুটা ওনার বিরোধিতা করতে পারবে, নাউজুবিল্লাহ। সেখানে তারা একটা ফেতনা সৃষ্টি করলো। ওনাকে তারা জিজ্ঞাসা করেছিল যে আপনি তো মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ, আপনি অনেক বড় ওলি আল্লাহ, কিন্তু আপনার তো কারামত প্রকাশ্যে দেখা যাচ্ছে না। গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বড় পীর সাহেব, উনি তো অনেক কারামত ছিল। উনি প্রথম তাদেরকে বললেন যে তোমরা এই বিষয়টা বুঝবে না, এটা তো ইলমুত তাসাউফের বিষয়, তোমরা তো তাসাউফ চর্চা করনি, তোমরা বুঝবে না। তিনি বিষয়টাকে এভাবেই তাদের জবাব দিচ্ছিলেন, কিন্তু তারা বারবার ওনাকে বিরক্ত করার কারণে তিনি বললেন যে আসলে ইলমুত তাসাউফের যে বিষয়টা সেটা হচ্ছে উরুজ এবং নুজুল। উরুজ মানে উদাহরণ হয়, একটা সালিক মুরিদ সে জিকির ফিকির করতে করতে উদাহরণ করতে করতে যিনি খলিক, যিনি মালিক রব মহান, ওনার সাক্ষাৎ বরফ রুহানি ভাবে লাভ করে আবার প্রত্যাবর্তন করে জমিনে ফিরে আসে। রুহানি ভাবে যখন সে নুজুল অর্থাৎ প্রত্যাবর্তন, তখন নুজুল করতে করতে সে কলবের মাকামে সে নেমে যায়। যখন কেউ কলবের মাকামে নেমে যায় তখন তার জাহিরি ভাবে কারামতটা কম দেখা যায়, কিন্তু হাকিকি কারামত অনেক থাকে, সুবহানাল্লাহ। তিনি বললেন গাউসুল আজম সৈয়দুল আউলিয়া হযরত বড় পীর সাহেব রহমতুল্লাহ, তিনি রুহানি ভাবে রুহের মাকাম পর্যন্ত এসে অবস্থান মোবারক করেন, যে রুহের মাকাম হচ্ছে সামান আসবাবের ঊর্ধ্বে, যার কারণে জাহিরি ভাবে ওনার অনেক কারামত মানুষ দেখতে পেয়েছে, সুবহানাল্লাহ। তিনি যখন এই বিষয়টা বললেন, এই যারা মূর্খ লোক ছিল, যারা ইলমুত তাসাউফ কিছু বুঝে না, তারা একটা ফেতনা সৃষ্টি করলো। তারা বললো আপনি কি তাহলে বলতে চাচ্ছেন গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বড় পীর সাহেব ওনার নুজুল অসম্পূর্ণ হয়েছে, নাউজুবিল্লাহ। তিনি বললেন আমি তো আগেই বলেছিলাম তোমরা বুঝবে না। এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে তিনি ওনার মুক্তশ্বরী বর্ণনা করে তিনি উরুস করতে করতে মাহমুদের মাকাম আফজালুন্নাস বাদ আল-আম্বি হযরত সিদ্দিক আকবর ওনার যে মাকাম, সেই মাকাম অতিক্রম করে মাহমুদের মাকাম অতিক্রম করে যিনি খলিক, যিনি মালিক রব মহান, ওনার জিয়ারত তিনি করে প্রত্যাবর্তন করেছেন, সুবহানাল্লাহ। এটা রুহানি, এটা স্বাভাবিক, কিন্তু এটা তারা নিয়ে তার বলতে থাকলো যে তিনি আফজালুন্নাস বাদ আল-আম্বি হযরত সিদ্দিক আকবর আলাইহিস ওনার থেকে তিনি বড় মর্যাদা দাবি করে থাকেন, নাউজুবিল্লাহ। তিনি কিন্তু সেটা জবাব দিয়েছিলেন যে আসলে বিষয়টা তো এরকম না। যিনি খলিক, যিনি মালিক রব মহান আল্লাহ, ওনার যারা হাকিকি মাহবুব বান্দা বান্দি, ওনার তো ওনার নৈকট্য লাভকারী সাহাবাই কিরাম রাদিয়াল্লাহু তাআলা, কাজী সেখানে আমাদের নিসবত অবস্থান সবসময়। কিন্তু যারা খাদেম থাকেন ওনারা কিন্তু ভিতরে প্রবেশ করেন, আবার বেরো আসেন, যে খাদেমের শেষ অবস্থানটা কোথায় সেটা দেখতে হবে। আমি কিন্তু ওনার থেকে শ্রেষ্ঠতা দাবি করিনি। এখন এখানে তারা আর কোনো কিছু করতে পারেনি। গাউসুল আজম সৈয়দুল আউলিয়া বড় পীর সাহেব বিষয়টা নিয়ে তারা আব্দুল হক মুহাদ্দিস দেলহির কাছে বললো যে উনি এই কথা বলেছেন। সেটা শুনে হযরত আব্দুল হক মুহাদ্দিস তিনি বিষয়টা বললেন তাহলে তো কথাটা শুদ্ধ হয়নি। ওনার শানমর বিরুদ্ধে তিনি তখন একটা কিতাব রচনা করতে থাকলেন, হযরত মুজাদ্দিদ আলফে সানির ওনার বিরুদ্ধে, যে তিনি এই কথাটা যে ফতোয়া দিয়েছেন এটা কুফরি হয়েছে, নাউজুবিল্লাহ। এদিকে কিন্তু তিনি প্রতিদিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনার সম্মানিত সোনার ইখতিয়ার করতেন। যখন কিতাবটা লেখা শেষ হয়ে গেল তিনি প্রকাশ করবেন, তার আগের রাত্রিতে তিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু ওনাকে
বিষয়টা জানতে চাইলেন যে ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লাহু, আমি আরো বেশি মহব্বত, মারিফত, নিসবত, কুরবত, রেজামন্দি, সূত্র হাসিল করতে চাই। তিনজন এই কথা বললেন। নূরে মুজাসসাম হাবিবুল্লাহ সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবীন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, তাহলে আপনি এক কাজ করুন, আমার বর্তমান জামানার যিনি প্রতিনিধি, আমার নায়েব ওয়ারিস খলিফা হযরত মুজাদ্দিদ আলফে সানি হযরত শাইখ আহমদ ফারুকী সেরেন্দি রহমাতুল্লাহ, ওনার কাছে আপনি বায়াত গ্রহণ করুন, তাহলে আরো নৈকট্য লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। তিনি শুনে চুপ হয়ে গেলেন। তিনজন সকালে আসলেন ফিরে, তিনি এসে যে কিতাবটা রচনা করেছিলেন হযরত মুজাদ্দিদ আলফে সানির বিরুদ্ধে, সেটা টুকরা টুকরা করে ছিঁড়ে আগুন দিয়ে পুড়িয়ে তিনি নিশ্চিহ্ন করে দিলেন। সুবহানাল্লাহ। এরপর তিনি সকালেই রওনা হলেন সেরেন শরীফ, সেখানে গেলেন, বায়াত গ্রহণ করলেন, সবক নিলেন, তিনি আরো কামিয়াবি হাসিল করলেন। সুবহানাল্লাহ।